রণক্ষেত্রে রূপ নিয়েছে পারস্য উপসাগর। যে হুঙ্কার একদিন তেহরান দিয়েছিল, আজ তা যেন সলিল সমাধিতে পরিণত হয়েছে। শুরু হয়েছে অপারেশন এপিক ফিউরি। মার্কিন নৌবাহিনীর প্রচণ্ড কামানের গোলার আঘাতে থরথর করে কাঁপছে ইরান। একে একে ধ্বংস হয়ে যাচ্ছে দেশটির গর্বের সব যুদ্ধজাহাজ। গত এক মাসে যা ঘটেছে তা আধুনিক যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ অভিযানে ইরানের নৌবাহিনীর প্রায় অস্তিত্ব মুছে যাওয়ার উপক্রম হয়েছে। পেন্টাগন দাবি করেছে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সাগরের নীল জল লাল হয়ে উঠেছে ইরানের ৬০টি যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষে। কোনো প্রতিরোধ নয়, বরং একতরফা ধ্বংসলীলার সাক্ষী থাকছে বিশ্ব। ঘটনা প্রবাহে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি এসেছে গত ১১ মার্চ। শ্রীলঙ্কা উপকূলের কাছে মহড়া চলাকালীন ইরানের যুদ্ধজাহাজ IRIS ডানাকে টর্পেডো দিয়ে ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। ১৯৪৫ সালের পর এই প্রথম কোনো মার্কিন সাবমেরিন সরাসরি আক্রমণ চালিয়ে শত্রু জাহাজ ডুবিয়ে দিল। সাগরের অতল থেকে আসা সেই মারণ কামড়ে ইরান আজ দিশেহারা। ইরানের নৌবাহিনীর অহংকার হিসেবে পরিচিত সাবালান ফ্রিগেট থেকে শুরু করে বিশাল আকার মাকরান, বাদ পড়েনি কিছুই। অত্যাধুনিক প্রযুক্তির মাউস ক্লাস ব্রিগেডগুলো এখন কেবলই ধ্বংসস্তূপ। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ইরানের বন্দরগুলোতে সারিবদ্ধভাবে পড়ে আছে পুড়ে যাওয়া জাহাজের কঙ্কাল। তেহরানের আকাশ এখন তাদের নিজেদের নয়, বরং মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানের দখলে। ইরান বরাবরই চেয়েছিল সরাসরি যুদ্ধের বদলে ছোট ছোট দ্রুতগামী বোট আর মাইন দিয়ে মার্কিন দানবদের রুখে দিতে, কিন্তু এবারের আক্রমণ সেই ছক উল্টে দিয়েছে। হরমুজ প্রণালীর দুর্ভেদ্য পাহাড়ি গুহায় লুকিয়ে রাখা ইরানের জাহাজ বিধ্বংসী মিসাইল সাইটগুলোতে ৫,০০০ পাউন্ডের ডিপ পেনেট্রেটর বোমা ফেলেছে আমেরিকা। ইরানের অর্থনীতির ধমনী বলা হয় খার্ক দ্বীপকে। এখান থেকেই বিশ্ববাজারে যায় তাদের অধিকাংশ তেল। এখন সেই দ্বীপটি মার্কিন নিশানায়। গুঞ্জন শোনা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খার্ক দ্বীপ সশরীরে দখল করার কথা ভাবছেন। যদি তাই হয়, তবে ইরানের অর্থনীতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়া হবে। থমকে যাবে পুরো দেশটির বেঁচে থাকার রসদ। যুদ্ধবিরতির সব জল্পনা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি সাফ জানিয়েছেন, যখন আপনি শত্রুপক্ষকে গুড়িয়ে দিচ্ছেন তখন যুদ্ধবিরতির প্রশ্নই আসে না। ইরানের এখন আর কোনো কার্যকরী নৌবাহিনী নেই কোনো বিমান বাহিনী। তবে এত গর্বের কেচ্ছার পরও সাগরে আতঙ্কে দিন কাটছে আমেরিকার। বড় বড় রণতরীকেও পিছু হটতে হচ্ছে, এমনকি আকাশপথেও নিরাপদ নয় আমেরিকার যুদ্ধবিমানগুলো। ইরানের ভয়ে থরথর করে কাঁপছে মার্কিন পাইলটরা।